গাজীপুরে কিন্তু শুরু হয়ে গিয়েছে 2025 সালের আরেকটি ভিন্ন একটি মেলা। এর আগে আমি এই মেলার নাম কখনো শুনিনি। তো তাই দেখার জন্য চলে গিয়েছিলাম রাত্রের দিকে 2 মেয়েকে নিয়ে জয়দেবপুর রাজবাড়ী মাঠে বেসিক উদ্যোক্তা একটি মেলা বসেছিল। তো আমরা ওখানেই যাই। আরেকটি মেলা কিন্তু বসেছে শিমুলতলি, তোমরা সবাই জানোই। তো ওই মেলা তো দেখেছি, এই মেলাটা দেখা হয়নি। তাই আমরা এই মেলায় দেখতে চলে গিয়েছিলাম। আর মেলাতে ঢুকে মোটামুটি ভালোই লাগছিল, মেলাটা ভালোই জমজমাট ছিল। কনসার্ট হচ্ছিল, যদিও শিল্পীকে আমি চিনি না, কিন্তু গান গাচ্ছিল, ভালোই লাগছিল। আর আমার ছোটোবেলা থেকে মেলা খুব ভালো লাগে। আর কোথাও মেলা বসেছে এটা শোনার পরে না যাওয়া অবধি আমার এটা ভালো লাগে না। খালি মনে হয় একটু মেলা গেলে ভালো লাগ। কেনাকাটা তো তেমন করা হয় না, কিন্তু ওই যে মেলার যে অনেক রকম দোকানপাট বসে, অনেকে অনেক কিছু নিয়ে বসে, যে ওইটাই দেখার একটা আলাদা মজা। তারপর মেয়েদেরকে একটা রাইডে উঠালাম। এই রাইডটা দেখে ভালোই লাগতেছিল যে মেয়েরা একটু মজা পাবে। তো মেয়েরা অন্য সব রাইডের থেকে এটা পছন্দ করেছে, তাই ওদেরকে এটা উঠিয়েছিলাম। আর আমার মেয়েরা খুবই মজা করেছে। তো রাইডটা এখন থেমে যাবে, অনেকক্ষণ ঘুরেছিল, আমি এতক্ষণ ভিডিও করিনি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই শর্ট করে একটু ভিডিও করে নিয়েছি। আর আমার 2 মেয়ে খুবই খুশি ছিল। আগের দিনে কিন্তু এইসব খেলনাগুলো ছিল না, আগে ছিল চড়ক গাছ। তারপর এইটাই ছিল, আমি বেশিরভাগ মেলাতে চড়ক গাছই দেখেছি। কিন্তু এখনকার বাচ্চাদের ক্ষেত্রে দেখেন কত ধরনের খেলনাপাতি বের হয়ে গিয়েছে। অথচ আমাদের টাইমের মেলাগুলো খুব ভিন্ন ছিল, আর এখনকার মেলা ভিন্ন। এখনকার মেলা ঢুকলেই আপনার বিভিন্ন ধরনের রাইড, বাচ্চাদের রাইড, ভালো ভালো দোকানপত্র পাওয়া যায়। আগে ছিল কম বেশি খেলনার দোকানই বেশি থাকতো। আর যেহেতু এটা উদ্যোক্তা মেলা, অনেকেই অনেকের বিজনেসের জিনিসপত্র নিয়ে এসেছে। আর কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল, আমার কাছে কাপড়গুলো খুবই ভালো লেগেছে। অনেকে অনেক রকমের কাপড় চোপড়, বাচ্চাদের কাপড়, বড়দের কাপড়, শাড়ি, তারপরে আবার অনেকে খাবারও নিয়ে এসেছিল। তো এরিয়াটা জুড়ে বসেছি, তো একটা থেকে একটা স্টল দেখতে সুন্দর, আমার খুবই ভালো লাগতেছিল। এই যে এইসব জিনিসপত্র দেখতে, অনেকের হাতের তৈরি জিনিসপত্র ছিল। আর এই সাইডটা ছিল খাবারের। এই জায়গায় হোমমেড খাবারের আইটেমগুলি বেশি ছিল। আর এই জায়গায় পিঠারও আইটেম ছিল। তারপরে শুধু পিঠা না, কেক, তারপরে বিভিন্ন স্ন্যাক জাতীয় আইটেমগুলো বেশি ছিল। আর আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছিল, এক একজন এক এক রকম স্টাইলে সাজিয়ে রেখেছে, দেখতে অনেক মুখরোচক, অনেক লোভনীয় লাগতেছিল। তারপরে এই জায়গায় কাপড়, বিছনার চাদর, ঘর গোছানোরও অনেক জিনিসপত্র ছিল, অনেক ভালো লেগেছিল এই জিনিসগুলো, হাতে তৈরি জিনিস ছিল। তারপরে এই জায়গায় নকশি কাঁথা ছিল। জিনিসগুলো বাস্তবে আরও বেশি আকর্ষণীয়, আর দেখতে অনেক ভালো লাগতেছিল। তারপর আমাদের মেলা দেখা শেষ, আমরা এখন চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম আমি হেঁটে হেঁটে। তারপর আমরা রাস্তিকে চলে যাই রাত্রের খাবার খাওয়ার জন্য। তো এই তো আমরা এখন ঢুকবো। আর গাজীপুরের মধ্যে জয়দেবপুরে এই কয়েকটা রেস্টুরেন্ট খুবই ভালো, তার মধ্যে এই রাস্তিকটা পড়ে। আমার কাছে রাস্তিক খুবই ভালো লাগে। তো আমরা যে খাবার অর্ডার দেওয়ার জন্য বসে পড়ি। তো আমরা মামি একসাথে বসেছিলাম, আর ওর বাবা এদিকে খাবার অর্ডার দিচ্ছিল, কি কি খাবার আমাদের জন্য অর্ডার দিলে ভালো হয়। ওই সবসময় যাচাই বাছাই করে আমাদের জন্য খাবার অর্ডার দেয়। আমার খুব কম আইডিয়া এইসব বিষয়ে। ওর বাবাই কম বেশি টাইমে খাবার অর্ডার দেয়, কারণ ও ভালো বুঝে। তারপর আমাদের খাবার অর্ডার দিয়ে দেয়, আর আমার 2 মেয়ে মোবাইল দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো রাস্তিকের এই লোগোটা আমার খুব ভালো লাগে, তাই একটু জুম করে ভিডিও করে নিলাম। আর এই জায়গায় খাবার আমরা যার যার মতো ব্যস্ত ছিলাম। তো 2 মেয়ে মোবাইল দেখা নিয়ে ব্যস্ত ছিল, আমরা একটু কথাবার্তা বলতেছিলাম। তারপর আমাদের খাবার এসে পড়ে, ফার্স্টে পিজাটা এসে পড়েছিল। আর পিজাটা অনেক মজার ছিল, কালকে যতগুলো খাবার অর্ডার করা হয়েছিল সবগুলো খাবারই অনেক মজার ছিল এবং লোভনীয় ছিল। রাস্তিকের খাবার আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। এদের খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, এদের খাবার কোয়ালিটি সবসময় বেস্টটা দেয়, আমার কাছে খুবই ভালো লাগে। আর পিজার লুকটা দেখলেই তো বুঝতে পারবেন যে কতটা ইয়াম্মি ছিল। তো আমার 2 মেয়ে ওদেরকে দিয়ে দিয়েছি। আর আমার বড় মেয়ে বেশি পিজাটা পছন্দ করে, ছোটো মেয়েও পছন্দ করে, কিন্তু তেমন একটা না। কিন্তু বড় মেয়েটা আমার পিজাটা অনেক পছন্দ করে, ওর জন্যই পিজাটা অর্ডার দেওয়া হয়। তো আমরা আমাদের মতো নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর পিজার টেস্টটা ভালোই ছিল,
তো এই তো আমি এখন খাবো। তো সবসময় তো বাপ মেয়ের ভিডিও করি, আজকে আমারও একটু ভিডিও। পিৎজাটা অনেক গরম ছিল, আর পিৎজা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা পিৎজা মজা না তেমন একটা। তারপর এক এক করে আমাদের বাকি অর্ডারগুলো এসে পড়েছিল। বারবিকিউ উইংস অর্ডার দেওয়া হয়েছিল, তারপর সি ফুড চাউমিনটা অর্ডার করা হয়েছিল। আর আমার ছোটো মেয়ে মানে ওর মনে হয় এটি স্পাইসি টাইপের খাবার খেতে মন চাচ্ছিল, তো মানে ওর বাবাকে বলেছিল এইটা খাবে, মানে বারবিকিউ উইংটা খাবে, তো ওর জন্য এইটা অর্ডার করা হয়েছিল। দেখেন ও না খেয়ে আমাদেরকে এইটা ওইটা মানে দেখাচ্ছিল। ও এরকমই করে, মানে কোনো জায়গায় গেলে ও খাবার খুব কম খায়, কিন্তু আমার বড় মেয়ে মাশাআল্লাহ মানে ভালোই একটু মজা করে খায়, বেশি খায় না, অল্প একটু খাওয়ার পরে ওদের মানে পেট ভরে যায় আর কি। আর এই সি ফুড মানে চাউমিনটা এত মজার ছিল বলার বাহিরে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এর সাথে ধনিয়া পাতার একটা চাটনি দিয়েছিল, ওইটা দিয়ে এটা মিক্স করে খেতে মানে খুবই মজার ছিল আর কি। তারপর একটু বারবিকিউ উইংটা মানে টেস্ট করে দেখি কেমন হয়েছে, তো ঝাল ঝাল ছিল, ভালোই লাগতেছিল খেতে। তারপর ওর বাবা ড্রিঙ্কস অর্ডার করেছিল, ওইটাও দিয়ে দিয়েছে। এখন আর কোনো কথা না, শুধু খাওয়া দাওয়া। তো আমরা যে যার মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাব, আর আমার হাজব্যান্ড এখনও খাচ্ছিল, ওর খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি। তো আজকের মতন আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।